লীলা মজুমদারকে এখানে ট্রিবিউট দিয়ে এই বছরের পুরো পুজো মণ্ডপটাকে করা হয়েছে। লাইভ পারফরমেন্সও তোমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কি সুন্দর অপরূপ মাতৃ প্রতিমা, তোমাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি। এখানে দেখো সমস্ত বাড়িগুলোই কিন্তু একদম ওয়াল পেন্টিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নমস্কার বন্ধুরা, এখন আমি চলে এসেছি কাশী বোস লেনে, অর্থাৎ উত্তর কলকাতার সবথেকে অন্যতম বড় যে পুজো, সেই পুজোর মণ্ডপের এখন আমি চলে এসেছি। আর আজকে আমি এসেছি মাসার্ট প্রিভিউ শো এর পক্ষ থেকে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা যাক যে এই বছরে কাশী বোস লেনে ঠিক কী থিম হয়েছে আর ঠিক কীরকমভাবে সেজে উঠেছে এই বছরের পূজা মণ্ডপ। চলো সামনে এগোনো যাক। তাহলে এখান থেকেই আজকে আমাদের এই ভিডিওটা শুরু করছি। এই কাশী বোস লেন কিন্তু উত্তর কলকাতার মধ্যে অন্যতম বড় একটি পুজো। তোমরা দেখতে পাচ্ছ কাশী বোস লেনের সামনের যে সামনের রাস্তাটা কিন্তু কতটা সুন্দরভাবে লাইট দিয়ে সেখানটায় সাজানো হয়েছে। সাইডের অংশগুলোতে অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিভিন্ন রকমের মানে ব্যানার এখানে দেওয়া হয়েছে। আর একদম ওপরের অংশটা রাস্তা খুব সুন্দরভাবে কিন্তু এখানটায় আলো দিয়ে সাজানো। কাশী বোস লেনের যে পুজো মণ্ডপ, অর্থাৎ কাশী বোস লেন যে লেনটা, অর্থাৎ যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু ঠিক এরকমভাবেই সাজানো হয়েছে। সামনে কিছু অ্যাডভার্টাইজমেন্টের গেট রয়েছে এখন, আর একদম সামনের অংশটাতে প্রজেক্ট মানে স্ক্রিনিংয়ে কিন্তু বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আর যে পুজোটা, সেই পুজোটা হয় ঠিক এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতে কিন্তু হয় কাশী বোস লেনের দুর্গা পুজোটা। চলো সামনে এগোনো যাক, একদম ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে বাকি জিনিসটা দেখাচ্ছে। প্রিভিউ শো এর গেট, আর আমি প্রবেশ করলাম একদম কাশী বোস লেনের দুর্গা পুজোর পুজো মণ্ডপে। দেখো সামনের অংশটাতে কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এই বছরের যে থিম, সেই থিম রয়েছে পাকদণ্ডী, লীলা মজুমদারের পাকদণ্ডী। বাহ, খুব সুন্দর কিন্তু লাগছে। এখন চলে এসেছি একদম কাশী বোস লেনের পুজো মণ্ডপের ভিতরের অংশটাতে। এখানটায় দেখতে পাচ্ছ কি সুন্দর করে কিন্তু সমস্ত লেখা আঁকা, লীলা মজুমদারের যে সমস্ত তার লেখা, সেই সমস্ত কিছুকে কিন্তু ট্রিবিউট দিয়ে, অর্থাৎ লীলা মজুমদারকে এখানে ট্রিবিউট দিয়ে এই বছরের পুরো পুজো মণ্ডপটাকে করা হয়েছে। এখানে লাইভ পারফরমেন্সও হচ্ছে, সেই লাইভ পারফরমেন্সও তোমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি তোমাদেরকে সেটা পুরোটা খুব ভালো করেই দেখাচ্ছি, পুরোটা ডিটেলসে দেখতে থাকো। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুরু হয়ে গেছে লাইভ পারফরমেন্স। ময়না শালিক হলুদ পাখি সঙ্গে নেবে জুড়ে, তাদের সাথে ভাব জমালে সবকিছু মজা। ভালোবাসার দূর করে দেয় লীলা মজুমদার, ভালোবাসার দেখে রামার রামার হনুমানের কান্দ পাগি হাসি, প্রজাপতি মন হবে উদাসী, সবার সাথে চড়ে বসরের গাড়ি মজা।
এখানটায় দেখো কি সুন্দর করে লীলা মজুমদারের যে সমস্ত রচনা, তার যে লেখা, সেই সমস্ত লেখার যে টাইটেলগুলো, অর্থাৎ তার লেখার যে নামগুলো, সেই সমস্ত কিন্তু টাইটেলগুলো এখানটাতে খুব সুন্দর করে, সেই যে শব্দছক হয়, আমরা ছোটোবেলায় যে শব্দছক করতাম, সেই শব্দছকের মতন খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে লেখা হয়েছে। বাহ, অসাধারণ লাগছে একদম। কিন্তু পুরো পুজো মণ্ডপের মাঝের যে অংশটা, সেই মাঝের অংশটাতেই রয়েছেন মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দর অপরূপ মাতৃ প্রতিমা। তোমাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি। অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমাটা, একদম সাবেকি ধাঁচের কিন্তু মাতৃ প্রতিমা হয়েছে এই বছরে। বাহ, খুব সুন্দর লাগছে পুরো জিনিসটা। পুরোটা কিন্তু এই পুরো যে পুজো মণ্ডপটা, পুরোটা এই লীলা মজুমদারের যে পাকদণ্ডী, সেই পাকদণ্ডীর সাথে কিন্তু রিলেটেডে থিম দিয়ে পুরো জিনিসটা এখানটায় সাজানো হয়েছে। বাহ, খুব সুন্দর। একদম পুজো মণ্ডপের ওই দিকের যে অংশটা, ওই দিকের অংশটাতেও কিন্তু অনেক কিছু এইরকম ধরনের লেখা রয়েছে, লীলা মজুমদারের বিভিন্ন লেখা, সমস্ত কিছু কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একদম দেখতে পাচ্ছ এই যে শব্দছকের মতন যে অংশটা এখানটায় রয়েছে, মানে যে স্ট্রাকচারটা, তার কিন্তু পিছনের দিকের এই যে বিল্ডিংগুলো, এই বাড়িগুলো একদম ওয়াল পেন্টিং করে কতটা সুন্দরভাবে লীলা মজুমদারের সমস্ত সৃষ্টি দিয়ে সাজানো হয়েছে। বাহ, টংলিং থেকে শুরু করে নাকুগামা, বাতাসবাড়ি, সমস্ত কিছু কিন্তু ওনার সমস্ত যে লেখা, সমস্ত যে রচনা, সমস্ত কিছু কিন্তু স্থান পেয়েছে এই বছরের কাশী বোস লেনে এই পুজো মণ্ডপে। খুব সুন্দর লাগছে পুরো জিনিসটা, আর এতটা সুন্দর করে সাজানো হয়েছে, পুরো কালারফুল লাগছে পুরো জিনিসটা। আর ছবিগুলো এতটা পারফেক্ট হয়েছে, এতটা সুন্দরভাবে আঁকা হয়েছে ছবিগুলো, সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি। সাইডের অংশগুলোতে দেখো সন্দেশ পত্রিকার যে কভার পেজ, অর্থাৎ যে প্রচ্ছদ হয়, সেই প্রচ্ছদগুলো কিন্তু এখানটালো কিন্তু আয়রন মেটেরিয়াল দিয়ে পুরো ডিজাইন করে এই জিনিসগুলো হচ্ছে ডেকোরেশন করা হয়েছে। সন্দেশ পত্রিকার কভার পেজ অর্থাৎ প্রচ্ছদ যেগুলো, সেইগুলো কিন্তু তাও কি সুন্দর লাগছে পুরো জিনিস। এখানে দেখো সমস্ত বাড়িগুলোই কিন্তু একদম ওয়াল পেন্টিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু পুরো জিনিস। এইবার তোমাদেরকে যে মাতৃ প্রতিমা কাশী বোস লেনের এই বছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি। এর আগেও তোমাদেরকে দর্শন করালাম, তবে অনেকটা দূর থেকে যেহেতু, তাই অতটা কিন্তু ক্লিয়ারভাবে আসেনি পুরো জিনিসটা। এখন কিন্তু তোমাদেরকে খুব ভালো করে দর্শন করাচ্ছি। এই দেখো মাতৃ প্রতিমা, একদম সাবেকিয়ানার সাথে যে থিমের সামঞ্জস্যটা, সেই সামঞ্জস্যটা কিন্তু পুরোটা বজায় রাখা হয়েছে। যেমন সাবেকিয়ানাটাও হচ্ছে যে একেবারে যেমন যে সাবেকিয়ানার প্রতিমা হয়েছে সেটাও নয়, আবার যে একেবারে পুরোটাই থিমের প্রতিমা সেটাও নয়, পুরোটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় সাজিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমাকে।
আর এই ওপরের অংশটা দেখো, খুব সুন্দর করে কিন্তু পুরো ডেকোরেশনটা করা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। এখানে লীলা মজুমদারের যে ছবি, সেই ছবিটাও কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে অংশটা, এই অংশটায় মানে হচ্ছে যে রোটেট হচ্ছে, মানে ঘুরছে, মাঝে মাঝে হচ্ছে যে ওই শব্দ ছকের যে অংশগুলো, সেই অংশগুলো আসছে, আর মাঝে মাঝেই হচ্ছে যে এই লীলা মজুমদারের যে ছবি, সেই ছবিটা দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে পুরোটা মানে এখানটায় ডিজাইন করা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম এক্সিট পয়েন্টে। এখান থেকে একবার দেখে নাও পুরো পুজো মণ্ডপটার ভিউটা, কি সুন্দর লাগছে পুরো পুজো মণ্ডপটা। এখানে ওয়াল পেন্টিং থেকে শুরু করে সাইডের এই অংশগুলো, সাইডের স্ট্রাকচারগুলো, মাতৃ প্রতিমা, সমস্তটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো, তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম কাশী বোস লেনের দুর্গা পুজোর এই বছরের কিছু মুহূর্ত। সেই পুজো পরিক্রমাটা তোমরা এতক্ষণ ধরে দেখলে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও। এই বছরে কাশী বোস লেনের যে ভাবনা, সেটা ছিল লীলা মজুমদারের পাকদণ্ডী। লীলা মজুমদারের যে সমস্ত রচনা, তার যে সমস্ত লেখা, তার যে সমস্ত সৃষ্টি, সেই সমস্ত কিছু কিন্তু এখানটাতে পুরোটা হচ্ছে যে বিভিন্ন রকম ওয়াল পেন্ট বলো বা বিভিন্ন রকম স্ট্রাকচার, তারপর লোহার হচ্ছে যে লোহার স্ট্রাকচার, সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানের মাঝে মাতৃ প্রতিমাটাও কিন্তু অসাধারণ ছিল। তোমাদেরকে সমস্তটাই দেখালাম ডিটেলসে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের যে পুজো পরিক্রমা, সেই পরের পুজো পরিক্রমার ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।